নমস্কার, আমি সুস্মিতা। সকালবেলা উঠেই সবার আগে যে কাজটা আমি করি, স্নানটা সেরে এসে ঠাকুর ঘরে চলে আসি। ঠাকুর ঘরে ফুল সব গাছের থেকে তুলে নিয়ে চলে এসেছি। এবার আমি পুজোটা সেরে নেব। সকালবেলা স্নান করে পুজোটা সেরে নিলে সংসারের অর্ধেক কাজ কিন্তু ওখানেই শেষ হয়ে যায়। আর ঠাকুরকে না খাইয়ে রেখে নিজেরা খাওয়া দাওয়া করতে একদম ভালো লাগে না। তাই আমি সকালবেলা উঠে আগে বাসি কাজ সেরে স্নান সেরে পুজোটা দিয়ে নিই। এদিকে আমার পুজো তো কমপ্লিট। ওইদিকে আবার আমার কর্তামশাই গেছেন বাজারে। বাজার থেকে দেখি চলুন কি নিয়ে এলো। ও বাবা, আজকে আবার ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। গোটা একখানা ইলিশ মাছ। এই লোকটাকে আর কি বলবো, খায় মাত্র দুজন মানুষ। মেয়ে তো কাটার জন্য খেতে চায় না, শুধু ডিমটুকু খাবে। আর ছেলেরা তো মাছ পাতেই নেবে না। দুজন মিলে খাবো, তাই এত বড় একটা ইলিশ মাছ উনি নিয়ে চলে এসছে। কালকে আবার 2-3 দিন ধরে আমাকে এই মাছটা খেয়ে শেষ করতে হবে। তো চলুন আজকে আমি কিভাবে খুব সহজেই অল্প উপকরণ দিয়ে সর্ষে ইলিশ বা পোস্ত ইলিশ, আজকে আমি সর্ষে দেবো না, পোস্ত দিয়ে ভাপা রান্না করি, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। সবগুলো মাছ আমি রান্না করব না, জাস্ট 4 পিস মাছ আমি রান্না করব। ওই যে বললাম দুজন মিলে খাবো, তাই একটা কড়াই নিয়েছি, তাতে মাছগুলো ধুয়ে নিয়ে নিচ্ছি। 4 টুকরো মাছ আমি নিলাম, বাকিটা ফ্রিজে রেখে দিলাম। তো ওতে ওই যে সর্ষে আর লঙ্কাটা ছিল ওটা আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে কিছুই দেবো না, শুধু এই সর্ষে না, বারবার খালি সর্ষে বলে ফেলছি, পোস্ত বাটা, পোস্ত দিয়েছি, ওটা সর্ষে না। পোস্তটা পেস্ট করে নিয়েছি। তো ওটা ধুয়ে, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, ব্যাস। আর কিন্তু কোনো রকম জল আমি দেব না। একটুখানি দেব নুন আর দেব হলুদ। আর যেটা মাছের যেটা স্বাদ বাড়াবে ইলিশ মাছে, সেটা হচ্ছে সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলে রান্নাটা করলে বেশি স্বাদ হয়। অন্য কোনো তেলে করলে কেমন হয় আমার জানা নেই, কেন আমি কোনোদিনও করিনি। এইভাবে করে আলতো হাতে আমি মাছগুলোকে মেখে নেব। সর্ষের তেলটাকে দিয়ে নিই, চলুন। সর্ষের তেলটা দিয়ে বেশ একটু আস্তে আস্তে করে, ডিমগুলো না হলে বেরিয়ে আসবে, তাই আমি আস্তে আস্তে করে একটুখানি মেখে মেখে দেব। এতে কিছুটা টক দইও দেওয়া যেতে পারে, কিন্তু আজকে আমি দিইনি। আজকে একদমই সাধারণভাবে রান্না করেছি।